এখন শুনবেন অমিত ঘোষের লেখা সাসপেন্স থ্রিলার গল্প ঘাতক। 14ই এপ্রিল, মানিকতলা, কলকাতা, রাত 9টা। ঝড় উঠেছে। মরশুমের প্রথম কালবৈশাখী। গত কয়েকদিনে তীব্র দাবদাহে ক্লান্ত মানুষ উল্লসিত হয়ে উপভোগ করছে ছুটে আসা ঠান্ডা বাতাসের ঝলক, সেই সঙ্গে আকাশচেরা বজ্রবিদ্যুতের খেলা। আজগর হয়তো তাই করত, কিন্তু এই মুহূর্তে সে পড়ে আছে তার স্টুডিওর মেঝেতে। মুখ বাঁধা থাকায় সে চেঁচাতে পারছে না, তবে খোলা থাকলেও বিশেষ লাভ হতো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এসি চলা সত্ত্বেও সে ঘামছে। কারণটা হলো ভয়। অপরিসীম আতঙ্কে সে ছটফট করছে। ঘরে উপস্থিত আগন্তুক এবার শেষ হওয়া সিগারেটটা পাশের অ্যাস্ট্রেতে ছুঁড়ে ফেলে তার সামনে দাঁড়ালো। তারপর মৃদু হেসে বলল, বি রেডি। কিন্তু কেন? আগন্তুক বোধহয় তার মনের প্রশ্নটা বুঝতে পারল, তাই মাথা ঝাঁকিয়ে বলল, আসলে কেসটা একটু ঘেঁটে গেছে। একে টপ প্রায়োরিটি প্রজেক্ট, তার উপর তোমার আবার একটা স্পেশাল রিলেশনশিপ আছে, তাই না? বলে তার সামনে নিজের মোবাইলটা তুলে ধরল। আজগরের ফটো, কোনো রেস্টুরেন্টে তোলা, সামনে চেয়ারে বসা এক মহিলা। বিষয়ে তার চোখ কপালে উঠল। ওরা সব জানে? আগন্তুক বলে চলল, আগে জানলে হয়তো কাজটা তোমাকে দিতাম না, বাট ইটস টু লেট নাও, বাই। বলে সে তার ছুরিসহ হাতটা আড়াআড়িভাবে চালিয়ে দিল। নিমেষের মধ্যে গলা ফাঁক হয়ে গেল আজগরের। কয়েক মুহূর্তের দাপাদাপি, তারপর সব ঠান্ডা। টেবিলে রাখা একটা প্যাকেট আর ড্রয়ারে রাখা ওয়ালেটটা তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ালো আততায়ী। তারপর কি ভেবে ফটোটা আর একবার দেখল সে, বিশেষ করে মহিলাটিকে। সে শুনেছে ওই সুন্দর মুখের আড়ালেও লুকিয়ে আছে এক কালবৈশাখী। কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্টের মোস্ট ডেকোরেটেড অফিসার অজন্তা মুখার্জি। 15ই মে, তুলসীবাগ, পুনে, বিকেল 5টা। ভিড়ে ঠাসা বাজারে দাঁড়িয়ে আখের রস খেল লোকটি। তারপর দাম মিটিয়ে ধীরে ধীরে উধাও হয়ে গেল বাজারের ভিড়ে। কেউ খেয়াল করল না যে একটা ছোট নাইলনের ব্যাগ সে রেখে গেছে আঁক বোঝাই ঠেলাগাড়ির পাশে। তার মধ্যে রয়েছে তোয়ালে মোড়া একটা দুতাকওয়ালা স্টিলের টিফিন বক্স। বাজার থেকে বেরিয়ে সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। পৌঁছালো সামনের বাস স্ট্যান্ডে। একটা ফাঁকা বেঞ্চে বসে পকেট থেকে বার করলো মোবাইল। আপাত দৃষ্টিতে খুব সাধারণ দৃশ্য। বাস স্ট্যান্ডে বসে একজন লোক মোবাইলে নেট সার্ফ করছে, বিশেষত এটা যখন ফ্রি ওয়াইফাই জোন। কিন্তু উঁকি দিলে দেখা যেত যে সে মোবাইলের একটি বিশেষ অ্যাপে ঢুকেছে। পাসওয়ার্ড দিতেই স্ক্রিনে ভেসে উঠল একটা স্টপ ওয়াচ, 30 সেকেন্ডস টু গো। একদম তাড়াহুড়ো করল না সে, বরং বিড়বিড় করে উচ্চারণ করলো একটিমাত্র শব্দ, ইনশাল্লাহ। তারপরই সে স্ক্রিনের নিচের দিকে একটা লাল বোতামে আঙুল দিয়ে চাপ দিল। ঠিক 10 সেকেন্ড পরে বাজারের ভিতরে যেন বজ্রপাত হলো। এক প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজের সাথে সাথে চোখ ঝলসানো কমলা আলো সবাইকে স্তব্ধ করে দিল। ব্যতিক্রম শুধু এই লোকটি। সে শান্তভাবে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে গেল রাস্তার পাশের এটিএমের সামনে পার্ক করা একটা নীল মারুতি গাড়ির দিকে। পেছনের সিটে উঠে বসতেই কোনো কথা না বলে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। সে জানে রোড ব্লক শুরু হওয়ার আগেই তাকে এই এরিয়া থেকে বেরিয়ে যেতে হবে। 16ই মে, সাউথ ব্লক, ডিফেন্স মিনিস্ট্রি, দিল্লি, সকাল 10টা। কনফারেন্স রুমে বসে আছেন কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি। প্রত্যেকের মুখ থমথমে। পুনের বোমা বিস্ফোরণের ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আর ইউ শিওর? প্রশ্নটা ছুঁড়ে দিলেন ডিফেন্স সেক্রেটারি। অ্যাবসলিউটলি স্যার, উত্তর দিলেন এনএসএ চিফ পরমেশ গুপ্তা। ইটস রফিক ইসলাম, লস্করি তৈবা। শানিবার বাস স্ট্যান্ডের পাশের একটা এটিএমে তার মুখ দেখা গেছে। পারফেক্ট ম্যাচ। একটা নীল মারুতিতে উঠে সে চলে যায়। কোথায়? আই এম সরি স্যার, কিন্তু এখনও পর্যন্ত ওকে ট্র্যাক করা যায়নি। কেন? আসলে রোড ব্লক অ্যানাউন্স করার আগেই ওর গাড়ি টোল প্লাজা দিয়ে বেরিয়ে যায়। আমরা অবশ্য গাড়িটার নম্বর আর ডেসক্রিপশন মিডিয়ায় অ্যানাউন্স করে দিয়েছি, কিন্তু সিট। মনে মনে তোড়পে ওঠে নিজেকে সংযত করলেন ভদ্রলোক। ওকে টিম, আশা করি আপনারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন। দেশের সুরক্ষার জন্য এখন একটাই রাস্তা আছে। উই হ্যাভ টু নেল দ্যাট বাস্টার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। কথাটা সকলের উদ্দেশ্যে বললেও তিনি বিশেষভাবে তাকালেন আইবির ডেপুটি ডিরেক্টর কল্যাণ মিশ্রার দিকে।
সে চাহনির অর্থ বুঝতে কষ্ট হলো না মিশ্রাজির। ওরা তাকে চায়। 15 মিনিট পরে মিটিং শেষ হওয়া মাত্র তিনি ছিটকে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর গাড়িতে উঠতে উঠতে ফোন করলেন তার সেক্রেটারিকে। প্যাস মাই কল থ্রু সিকিউরিটি চ্যানেল অ্যান্ড গেট হিম। সেক্রেটারি কোনো প্রশ্ন করল না। সে জানে এরকম পরিস্থিতিতে বস একজনকেই খোঁজে। আইবির ওয়ান অফ দ্য বেস্ট এজেন্ট শত্রুঘ্ন ওরফে সৌম্য রায়চৌধুরী। একই দিন মহাবীর চক, আওরঙ্গাবাদ, বিকেল 4টে। একটা রোড সাইড খাবারের দোকানে বসে মনে মনে হাসছে রফিক ইসলাম। সে জানত যে বিস্ফোরণ ঘটানোর একটু পরেই হিন্দুস্তানের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাকে চিনে ফেলবে। তারপর খ্যাপা কুত্তার মতো তাকে খুঁজবে। রেল স্টেশন আর এয়ারপোর্টে তার নামে রেড অ্যালার্ট জারি থাকবে। কিন্তু সেও রফিক ইসলাম, লস্করের মাস্টার অ্যাসাইন। ইন্টারপোল শুধু শুধু তার নামে $50,000 ইনাম লাগায়নি। এবার সে এমন চাল চেলেছে যে কোনো পুলিশের বাপের ক্ষমতা নেই যে তাকে ধরবে। পুলিশ এখনো হয়তো তার সেই নীল মারুতিটা খুঁজে চলেছে, আর সে অন্য পথে বেরিয়ে যাচ্ছে। সে এবার এমন এক জায়গায় লুকোবে যে কেউ ধারণাই করতে পারবে না, আর সেখানেই সে দ্বিতীয়বার আঘাত আনবে। রিস্ক হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এবারেরটা আরও জোরদার ধামাকা হবে। একটু কষ্ট হচ্ছে তার ড্রাইভারের জন্য, বেচারা। কিন্তু একজন জিহাদির কাছে এটুকু কোলাটারাল ড্যামেজ তো পার্ট অফ জব। নিশ্চিন্ত মনে সে চায়ে চুমুক দিল। একই দিন এসপি মার্গ, আইবি হেডকোয়ার্টার্স, দিল্লি, বিকেল 5টা। নিজের কিউবিকলে বসে আছে সৌম্য। বসের সাথে কথা হয়েছে কাল সকালে সে পুনে যাবে। তার আগে ডকুমেন্টসগুলো দেখে সে নিজের হোমওয়ার্ক করে রাখছে। এখনও অবধি যা দেখেছে তাতে কয়েকটা পয়েন্ট পরিষ্কার হয়ে গেছে। বোমা ছিল একটা টিফিন বক্সে। মোবাইলের সাহায্যে ডেটোনেটর ব্লাস্ট করানো হয়েছে। 2, ফ্রি ওয়াইফাই জোনে বসে থাকলেও ওই ইন্টারনেট ব্যবহার করা হয়নি। সিম কার্ড সমেত মোবাইলটা পাশে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে। ঠোঁট কামড়ালো সৌম্য। ওইগুলোই টেররিস্টদের মোডাস অ্যাপারেন্ডি। সব মিলে যাচ্ছে, কিন্তু তার মনটা খুঁতখুঁত করছে। কিছু একটা মিলছে না। যাকগে, কাল পুনেতে গিয়ে দেখা যাক আর কি পাওয়া যায়। এমন সময় তার মোবাইল বিপ বিপ শব্দ করে নোটিফিকেশন দিল। নতুন মেল ঢুকেছে। মেলটা এসেছে তাদের আইটি সেল থেকে। বিস্ফোরণে ব্যবহার করা সিম কার্ডের কুণ্ডলি এসে গেছে। প্যান কার্ড ইউজ করে 2 মাস আগে সেগুলো কেনা হয়েছে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে। 1 ঘন্টা পরে বসের কেবিনে বসে আছে সৌম্য। ফোনটা নামিয়ে রেখে মিশ্রাজি বললেন, ইটস অ্যারেঞ্জড। তার মানে সবাই ব্যাপারটা এগ্রি করছে। ইয়েস, আমি তো বটেই। এনএসএ অবধি এগ্রি করছে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সামহাও কোনো লিঙ্ক আছে। কাজেই ওখানকার ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসার এই ইনভেস্টিগেশন টিমে থাকবেন। তিনিও কাল পুনে যাচ্ছেন। তোমরা জয়েন্টলি কাজ করবে। কে যাচ্ছেন জানা গেছে? তোমার পুরনো পার্টনার ইন্সপেক্টর অজন্তা মুখার্জি। একই দিন বংশীলাল হসপিটাল, আওরঙ্গাবাদ, রাত 10টা। ডাইস স্কেটিং রুমে টেবিলে রাখা ডেড বডিটার দিকে তাকিয়ে আর একবার কেঁপে উঠলেন ডক্টর নিরঞ্জন কোলে। অটোপসি করতে গিয়ে তিনি অনেক মার্ডার দেখেছেন, কিন্তু এমনটা কোনোদিন দেখেননি। ভিকটিমকে গুলি করে তারপর তার বডিতে চাকু দিয়ে খোঁদল বানিয়ে একটা ছোট্ট প্লেট সেখানে পুঁতে দেওয়া হয়েছে। মনে হচ্ছে জমি থেকেও মাইলস্টোন পুঁতেছে। কাঁপা হাতে সে প্লেটটা বের করে আনলো। কিন্তু কি এটা? কিছু লেখা আছে। এমএইস, তারপর আর পড়া যায় না। রক্ত মাংসে সব ঢেকে গেছে। 2 লাইন লেখা। বিদ্যুৎ ঝলকের মতো তার মাথায় একটা চিন্তা এলো। এটা গাড়ির নম্বর প্লেট? কিন্তু কি এমন গাড়ি যার নম্বর প্লেট লুকোতে ডেড বডি লাগে? মোবাইল তুলে নিল সে। এক্ষুনি পুলিশকে জানাতে হবে এটা। 17ই মে, শিবাজীনগর পুলিশ হেডকোয়ার্টার্স, পুনে, সকাল 9টা। একটা ফাঁকা ঘরে বসে আছে ওরা দুজন। এসপির সাথে মিটিং শেষ হয়েছে। নতুন কোনো লিড নেই। অজন্তা একটু চুপচাপ রয়েছে। প্রতিবার এজেন্ট শত্রুঘ্নকে দেখে তার মনে যে ঝড় ওঠে সেটা চাপা দিতেই হয়তো। কোনো দিন কি সে ওটা জানাতে পারবে না? আরও ওকে? সৌম্যের গলা শুনে হুঁশ ফিরল অজন্তার। ঠিক আছেন তো? এবার বাংলায়। সোজা হয়ে বসলো অজন্তা। হ্যাঁ বলুন। ফাইলগুলো দেখেছেন তো? মোটামুটি। কোথাও আনইউজুয়াল কিছু নজরে এলো না? শুধু সিম কার্ডটা শুনলাম। সে কথায় পরে আসছি। তার আগে এই ক্লিপিংসটা দেখুন। এটা এটিএমের সিসিটিভির।
দেখলো ওরা। রফিক সতর্ক পায়ে এসে নীল গাড়িতে উঠল। ওঠার আগে সে সোজাসুজি তাকালো ক্যামেরার দিকে। সন্দেহজনক কিছু মনে হলো? সৌম্য বলল, তেমন কিছু নয়, তবে ও সোজাসুজি তাকানোটা এক্স্যাক্টলি ঠিক ধরেছেন। আমারও সেটাই খটকা লাগছে। রফিক ইসলামের মতো টেররিস্ট, যার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি রয়েছে, যার প্রতিটা মুভ ক্যালকুলেটেড, যে ফ্রি জোনের ওয়াইফাই অবধি ইউজ করে না, সে কেন এটিএমের সামনে গাড়ি পার্ক করে? আর কেনই বা নিজে গাড়িতে ওঠার আগে সরাসরি সিসি ক্যামেরার দিকে তাকায়? অর্থাৎ ওর ওই গাড়ি খুঁজে লাভ নেই, তাই তো? অসন্তুষ্টভাবে মাথা নাড়ল সৌম্য। ও যেভাবে নিজেকে ক্যামেরায় এক্সপোজ করেছে, তাতে শুধু গাড়ি নয়, ওকে খোঁজাও অর্থহীন বলেই মনে হচ্ছে। ও চাইছে পুলিশ ওকে খুঁজতে থাকুক, অথচ পাবে না। সেই ফাঁকে ও নিরাপদে পালিয়ে যাবে, রাইট? সেই জন্যই রফিক ডেলিবারেটলি ক্যামেরায় মুখ দেখিয়েছে। সো ইটস আ ডাইভারশন। ম্লান হেসে মাথা নেড়ে সাই দিল সৌম্য। ঠিক তখনই ঘরে এসে ঢুকলেন এসপি। উত্তেজিত গলায় বললেন, টিম, উই হ্যাভ অ্যান আপডেট। আমরা রফিকের ড্রাইভারকে খুঁজে পেয়েছি, বা বলা ভালো ড্রাইভারের ডেড বডিকে। একই দিন একই স্থান, দুপুর 2টো। ভিডিও কনফারেন্স চলছে। এদিকে সৌম্য আর অজন্তা, ওদিকে ভার্চুয়াল মোডে এনএসএ চিফ আইবি ডেপুটি ডিরেক্টর। সো ইটস ঔরঙ্গাবাদ, বললেন গুপ্তা। ইয়েস স্যার, সৌম্য বলল। মৃত ড্রাইভারের বডি থেকে পাওয়া প্লেটটা ফরেন্সিক ডিসাইভার করছে। ইটস দ্য সেম কার। গাড়িটা অবশ্য এখনও পাওয়া যায়নি, তবে তার আর প্রয়োজন নেই। রফিক ড্রাইভারকে মেরে তার ডেড বডির মধ্যে নাম্বার প্লেটটা লুকিয়েছিল। হাউ ডেঞ্জারাস! তবে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে না, পুনে ব্লাস্টের পরে ওর তো ইন্ডিয়ার বাইরে পালানোর কথা, ও আরও ভিতরে ঢুকছে কেন? 2টো কারণ। 1, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে ধোঁকা দেওয়া। 2, আরও বড় কোনো অপারেশনের প্ল্যান। ও কোথায় গেছে, এনি আইডিয়া? ওই ড্রাইভারের বডি যেখানে পাওয়া গেছে, তার পাশে একটা বাস স্টপ। ওখান দিয়ে একটাই ইন্টারস্টেট বাস যায়, নাগপুর। মাই গড, তার মানে রফিক নাগপুরে সেলটা নিয়েছে? ইয়েস স্যার, ইট লুকস সো আমি নাগপুর পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছি যাতে রফিকের খোঁজ শুরু করে। ব্যাপারটা অত সহজ নয় স্যার। মানে? সৌম্য তখন সিসিটিভির ব্যাপারটা ব্যাখ্যা করে বলল। রফিক জানে যে কেউ তাকে খুঁজে পাবে না, শুধু জানে না, হি ইজ 100% কনফিডেন্ট। অর্থাৎ হি মাস্ট হ্যাভ সামথিং আন্ডার হিজ স্লিপ। তারপরে মিশ্রা বললেন, তার মানে রফিক তার চেহারা পাল্টে নিয়েছে? ইউ মিন প্লাস্টিক সার্জারি? গুপ্তা জানতে চাইলেন। সেটা বুঝতে পারছি না, তবে প্লাস্টিক সার্জারি টাইম টেকিং প্রসেস, এরকম শর্ট পিরিয়ডের জন্য নয়। আমি একটু ভাবতে চাই স্যার, সৌম্য বলল। এজেন্ট শত্রুঘ্ন, টাইম ইজ রানিং আউট। পুনের মতো নাগপুরে আর একটা ম্যাসাকার আমরা চাই না। যা করতে হবে, ডু ইট ফার্স্ট। এনিওয়ে, গুড জব গাইজ, বলে মিটিং শেষ করলেন এনএসএ চিফ গুপ্তা। মিটিং শেষ হওয়ার পরে অজন্তা বলল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আর কোনো লিঙ্ক নেই তাহলে? শুধু শুধু আমার আশা হলো। সৌম্য একটু চুপ করে রইল। অজন্তার জন্য তার মনের শূন্যস্থানের কথা সে হয়তো কোনোদিন বলতে পারবে না। হতাশার আস্ফলনে সে হাত ছুড়ল। তাতে টেবিল থেকে মেঝেতে ছিটকে পড়ল হালকা ফাইলটা। আর ফাইলের ভেতর থেকে বাইরে পড়ল একটা কাগজ, তাতে একটা ফটো। ফটোটা দেখে স্তব্ধ হয়ে গেল অজন্তা। এটা এখানে কেন? সৌম্য কাগজটা তুলে তার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা সেই প্যান কার্ডের কপিটা যেটা দিয়ে রফিকের সিম কার্ড কেনা হয়েছিল। একবার লোকটির সঙ্গে কথা বলতে হবে। নিঃশ্বাস ফেলে অজন্তা বলল, সম্ভব নয়। কেন? বিকজ হি ইজ নো মোর। 1 মাস আগে ও নিজের বাড়িতে মার্ডার হয়েছে, খুনি ধরা পড়েনি। আমি নিজে ইনভেস্টিগেশন করেছিলাম, কারণ হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি। মানে খুন হওয়ার আগের দিন আমরা মিট করেছিলাম। ও আমাকে কিছু একটা বলতে গিয়েও বলেনি। আমি বুঝেছিলাম কোনো বড় খবর আছে, তাই চাপ দিইনি। তারপর সৌম্যের দিকে তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড, ও আমার লাভার ছিল না, ছিল ওয়াচার। হোয়াট? ইয়েস, এজেন্ট শত্রুঘ্ন। এই লোকটি, লেট আসগর আলী, রিনাউন্ড মেকআপ আর্টিস্ট, ছিল আমার বিশ্বস্ত খবরই। 20 মে, হোটেল স্টার, সদর বাজার, নাগপুর, রাত 9টা।
রুম নাম্বার 15, দোতলায় সবচেয়ে ভালো ডাবল বেডরুম। দরজায় টোকা পড়ল। ডিনা স্যাব। দরজা খুলে দিল রুক্ষ চেহারার এক যুবক। বাইরে ট্রে হাতে দাঁড়িয়ে আছে দুজন বেয়ারা, একজন লোক, অন্যজন মহিলা। সে বিরক্ত হয়ে বলল, দোনো কিউ? মার্জিত কণ্ঠে লোকটি বলল, সাব বহুত কুছ অর্ডার থা না, ইসলিয়ে। যুবকটি একবার ইতস্তত করল, তারপর সরে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকতে বলল। তারপর আবার দরজা বন্ধ করে দিল। ঘরে টেবিলে ট্রে নামিয়ে রাখলো ওরা। একই সঙ্গে সতর্ক দৃষ্টিতে ঘরটা দেখে নিল। তারপরই ঘটল এক অদ্ভুত কাণ্ড। বেয়ারা লোকটির জলের পট হাতে এগিয়ে গেল সোফায় বসা ঘরের দ্বিতীয় ব্যক্তিটির দিকে, একজন বৃদ্ধ। তারপর পট ভর্তি জল ছিটিয়ে দিল বৃদ্ধের মুখে, ফুটন্ত গরম জল। জ্বলে গেল মুখ, ঝাঁঝিয়ে উঠল বৃদ্ধ। এ কেয়া? বেয়ারাটি শান্ত গলায় বলল, আইডেন্টিফিকেশন। মানে এই যে তোমার আসল মুখটা একবার দেখে কনফার্মড হয়ে নিলাম মিস্টার প্রকাশ দাভে। অর শুড আই কল ইউ রফিক ইসলাম? গরম জল লেগে তোমার প্রস্থেটিক মাস্ক গলে গেছে, বেরিয়ে এসেছে আসল চেহারা। ইয়োর গেম ইজ ওভার। কয়েক মুহূর্ত ঘরে পিন ড্রপ সাইলেন্স। তারপরই লাফিয়ে উঠল রুক্ষ চেহারার ছেলেটি। তার হাতে দেখা গেল একটা পিস্তল, কিন্তু ওই মহিলার এক পিভট কিক এসে ছিটকে পড়ল দেওয়ালে, তারপর বালির বস্তার মতো মেঝেতে ঝরে পড়ল। দম সামলে নেওয়ার আগেই সে বুঝল যে মহিলাটি তার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একটা গ্লক অটোমেটিক পিস্তলের নল। তার কানে ভেসে এলো এক ফিসফিসে গলা, দিস ইজ ইন্সপেক্টর অজন্তা মুখার্জি, প্লিজ, আদারওয়াইজ ইউ আর ডেড। সঙ্গীর শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করেনি রফিক। সে ঝাঁপ দিল দরজার দিকে, কিন্তু লাভ হলো না। লোকটি এক ধাক্কায় তাকে পাশে সরিয়ে দিল। এরপর এলো এক সলিড পাঞ্চ। পেটে এক ঘুষি খেয়ে সে ছিটকে পড়ল পাশের বিছানায়। একটু সামলে উঠেই সে স্তব্ধ হয়ে গেল। তার সামনে একটা পিস্তল। চিনতে অসুবিধা হলো না রফিকের। এটা অটো 9mm, ইন্ডিয়ান আর্মি আর ইন্টেলিজেন্স ইউনিটের সাইড আর্ম। তার মানে আর কিছু ভাবার সুযোগ পেল না। এজেন্ট শত্রুঘ্নর কঠিন স্বর শোনা গেল, পালানোর সব রাস্তা বন্ধ রফিক, পুরো হোটেল পুলিশ সিল করে দিয়েছে। বরং একটু চুপ করে বসে একটা গল্প শোনো, তোমার জীবনের সালতাম আমি। লস্করি তৈবারের অপারেশনটা বেশ লার্জ স্কেলে প্ল্যান করা হয়েছিল, মাল্টিপল ব্লাস্ট ইন মাল্টিপল সিটি উইথ আ শর্ট ইন্টারভেল। সেজন্যই তুমি ইন্ডিয়ার পুলিশকে কনফিউজড করার জন্য এক ব্রিলিয়ান্ট আইডিয়া বার করলে, বারবার নিজের চেহারা পাল্টানো, প্রস্থেটিক মাস্ক। সুতরাং তুমি গেলে কলকাতার এক রিনাউন্ড মেকআপ আর্টিস্ট আসগর আলীর কাছে। তারপর সিনেমার নাম করে গোটা কতক আলাদা আলাদা মাস্ক তাকে অর্ডার দিলে, অবশ্যই মোটা টাকার বিনিময়ে। কিন্তু তাকে সার্ভিলেন্সে রেখে যখন জানলে যে সে ইন্সপেক্টর অজন্তার খবরই, তখন আর তুমি রিস্ক নিলে না। মাস্ক ডেলিভারি নেওয়ার দিন তুমি তাকে খুন করো এবং তার ওয়ালেট তুমি চুরি করে পালাও। এরপর পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় ওনার প্যান কার্ডের সাহায্যে তুমি 4টে সিম কার্ড কেনো, ভারতে সিরিয়াল ব্লাস্ট করানোর জন্য। পুনেরটা ইউজ করে ফেলে দিয়েছো। আরও 3টে আছে, ঠিক? না, ওসব বাজে কথা, কোনো প্রমাণ নেই। তাই? অজন্তা বলে উঠল। আসগরের অ্যাস্ট্রেতে পাওয়া গেছিল এক বিশেষ ব্র্যান্ডের সিগারেট, 555। সেই একই ব্র্যান্ড এই ঘরেও রয়েছে। আর আমার বিশ্বাস 2টো টুকরোয় একই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। একদম ঠিক, সৌম্য বল। গত 3 দিন নাগপুরের সব হোটেলের গেস্টদের চেক ইন লিস্ট স্ক্যান করে 150 জনের নাম পাওয়া গেছে। আইবি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করেছে, একজনেরটা ছাড়া, তুমি। তবে তোমার ছদ্মবেশ দেখে কনফিউশন হয়েছিল, তাই এই গরম জলের ব্যবস্থা। নাও গেট রেডি, পুলিশ নিচে ওয়েট করছে। রফিক ততক্ষণে সামলে উঠেছে। চোখের পলকে ভল্ট খেয়ে সে বালিশের নিচে হাত ঢুকিয়ে দিল। ওখানে রয়েছে তার পিস্তল, কিন্তু বিদ্যুৎ গতিতে তাকে বিছানায় ঠেসে ধরল একজোড়া কঠিন হাত। তারপর সেই হাত তার গলায় ফাঁস হয়ে চেপে বসল, যাতে সে চেঁচাতে না পারে। রফিকের দম আটকে এলো। নিরীহ মানুষের রক্তে হাত রাঙানো আতঙ্কবাদী বুঝতে পারল যে সে নয়, মাস্টার অ্যাসাসিন হলো এই আগন্তুক। তার কানের কাছে একটা ফিসফিস শোনা গেল, সে ইয়োর লাস্ট প্রেয়ার। দম আটকানোর অসহ্য কষ্টে রফিক কোনো রকমে বলল, কে তুমি? উত্তর এলো, দেশের শত্রুদের ঘাতক শত্রুঘ্ন।
এরপরেই কঠিন হাতের মোচড়ে তার ঘাটটা ভেঙে গেল। খতম হলো টেররিস্ট রফিক ইসলাম। শ্বাস নিয়ে ঘড়ি দেখল শত্রুঘ্ন ওরফে সৌম্য রায়চৌধুরী। ঠিক 5 মিনিটে পুরো অপারেশনটা শেষ হয়েছে। অজন্তার দিকে তাকিয়ে এসে হাসল। তারপর মোবাইলে একটা কল করল। স্যার, এজেন্ট শত্রুঘ্ন রিপোর্টিং। টার্গেট নিউট্রালাইজড। মিশন অ্যাকমপ্লিশড সাকসেসফুলি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।